বিধবা নারীদের কল্যাণের জন্য, তাদের বিপদ দূর করার জন্য, তাদের সাহায্য যদি কেউ এগিয়ে আসে বা তাদেরকে যদি কেউ বিবাহ করে, 3টি পুরস্কার। মুসলিম শরীফের 4 নম্বর হাদিস, আসসাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন। যদি কোনো মানুষ কোনো বিধবা অথবা কোনো মিসকিনের অধিকার সংশ্লিষ্ট কোনো বিষয় বা তাদের সাহায্যে যদি এগিয়ে আসে, তাদের কল্যাণের জন্য যদি কাজ করে, কোনো মিসকিন বা কোনো বিধবা নারীর, আসসাই আলাল আরমালা, যদি কোনো বিধবা নারীর কল্যাণের জন্য, তার সাহায্যের জন্য কোনো কাজ যদি কেউ করে, অনেক বড় বড় পুরস্কার। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটি ওই বিধবাদের অধিকারের জন্য এগিয়ে আসবে, তাদের সাহায্যের জন্য যারা এগিয়ে আসবে, ওই মানুষটি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। সারা রাত ওয়াকাল কায়েম, সারা রাত বিরামহীন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল আদায় করে। 3 নাম্বার, আমার নবী বলে, লা ইয়াফতিরু ওয়াকাস সায়েম, বিরামহীন ভাবে যে মানুষটি সিয়াম পালন করে, নফল রোজা আদায় করে বিরামহীন ভাবে, ফরজ রোজা, রমজানের রোজা আদায় করে, পুরো এক্সট্রা নফল রোজা আদায় করে বিরামহীন ভাবে। অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছে বছরে বিশেষ 5 দিন ব্যতীত সব দিন রোজা রাখা যায়, অর্থাৎ ম্যাক্সিমাম দিনই তিনি রোজা রাখেন। তাহলে যে বিধবাদের কোনো সাহায্যে এগিয়ে আসবে, ওই মানুষটি বিরামহীন ভাবে সিয়াম পালন করে সব আল্লাহ তাআলা আমলনামা দিয়ে দিবে। কল্পনা করেছেন কি ফজিলত? আমি হাদিসটা এবারও শো করে দিয়েছি আপনাদেরকে, এর কোনো বানানো কোনো গল্প নয়। আজকে এই বিষয়গুলো খুবই কম আলোচনা হয় আমাদের মাঝে, আমরা এই বিষয়গুলো মানুষে প্রচার করতে পারি না, আমরা, এটা আমাদের ব্যর্থতা। আজকে অধিকারে আপনি বিধবা নারীরা অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে, আজ বাধ্য হয়ে তারা পতিতাবৃত্তি করছে, অনেক বিনৈতিক খারাপ কাজে জড়িয়ে পড়ে। এই জন্য সমাজে প্রত্যেকটা মানুষ দায়ী, আমরা নিজেরা দায়ী হব, কারণ আমরা এটা ব্যাপকভাবে প্রচার করতে পারি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম যিনি বিধবাকে বিয়ে করেছেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি বিধবা বিবাহ, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও তিনি 25 বছর, তার স্ত্রী 40 বছরের বিধবা নারী, তার আগে 2 বার বিয়ে হয়েছে। আর আপনি একজন বিধবাকে বিয়ে করতে লজ্জা পান, অথবা কোনো মানুষ বিধবা মেয়েকে বিয়ে করেছে, ওনাকে টিজ করেন, ওনাকে নেগলেক্ট করেন। আপনি মানুষ না, আপনি অমানুষ। কোনো বিধবাকে যদি কেউ বিবাহ করে, খবরদার এর নিয়ে কোনোদিন মন্তব্য করবেন না। পারলে তাকে সামাজিকভাবে, যে পুরুষটা বিবাহ করলো তাকে স্যালুট করবেন, সম্মান করবেন। কেন একজন বিধবাকে সম্মান করা, ওয়াকাল কাইম ওয়াস-সাইম, আল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ বিরামহীনভাবে আল্লাহর সাথে জিহাদ করলো, বিরামহীনভাবে তাহাজ্জুদ আদায় করলো, বিরামহীনভাবে কি সে এরকমভাবে রোজা পালন করে, এই 3টা সওয়াব পাওয়া যাবে যদি কি কোনো বিধবা নারীর বিপদে তার পাশে দাঁড়ায়, তার জন্য সাহায্য এগিয়ে আসে।